আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 10 আসন্ন মান এই চ্যাপ্টারটা দ্বিতীয় অঙ্ক করব। আগের ভিডিওতে কী করেছিলাম, আমরা প্রথম অঙ্কটা করেছিলাম। আমরা এই ভিডিওতে দ্বিতীয় অঙ্কটা থেকে শুরু করব। তো দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি। দেখো, আগের অঙ্কের মতো এই অঙ্কেরও কী আছে, দুটো পার্ট আছে। প্রথমে একটা পার্ট আছে, সেই পার্টটা আমরা করার চেষ্টা করি। প্রথমে কি বলেছে আমাকে, 22 টাকা 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আগে আমাকে কি ভাগ করে দেওয়ার সময় কী করতে হবে বলো দেখি, টাকায় করতে হবে না, কী করতে হবে, আমাকে পয়সায় করতে হবে। তাহলে আমি কী দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা আগের অঙ্কের মতোই টাকাটাতে কিসে পরিণত করবো বলো দেখি, পয়সা পরিণত করবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা একই হিসাব, আমরা যদি 1 টাকা সমান সমান যদি আমরা 100 পয়সা জানি, তাহলে 22 টাকা সমান সমান কত হবে, 2200 পয়সা, তাহলে বা 2200 পয়সা, তাই না? এবং মোট ছেলে মেয়ের সংখ্যা কী হবে বলো দেখি, আমার ছেলে আছে হচ্ছে 8 জন এবং মেয়ে আছে হচ্ছে আমার 7 জন। তাহলে 8 এবং 7 যোগ করে কত পাচ্ছি আমরা, 15 পাচ্ছি। তাহলে আমার মোট ছেলে এবং মেয়ের সংখ্যা কত হলো, আমার 15 হলো। এবং মোট টাকার পরিমাণ কত হলো, 2200 পয়সা, মোট পয়সার পরিমাণ কত হলো, 2200 পয়সা। তাহলে প্রত্যেকে কত করে পাবে, সোজা হিসাব, ভাগ করে দেবো আমরা, তাই না? মোট যে পয়সাটা আছে সেই পয়সাটা দিয়ে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই আমরা কী পেয়ে যাবো বলো দেখি, প্রত্যেকে কত করে পাবে সেটা পেয়ে যাব। আগের অঙ্কের মতোই আমরা ভাগ করেছি, 2200 বা 2200 পয়সাকে 15 দিয়ে ভাগ করেছি। তাহলে 22-এর মধ্যে আমরা 2-এর মধ্যে তো 15 যাচ্ছে না, তাহলে আমি 22 নিয়েছি। 22-এর মধ্যে 15 কবার যাচ্ছে বলো দেখি, একবার যাচ্ছে। তা আমি 15কে 15 1 দিয়েছি। 22-এর থেকে 15 গেলে কত থাকে বলো দেখি, 7 থাকে। এবার একটা শূন্য আমি এখানে নামালাম, 70 হলো। আবার 15 নামতে করছি। আমরা কি জানি, 4-15 কত জানি, 60 জানি। 5-15 কত জানি বলো দেখি, 75। তাহলে 75 কি 70-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কতবার নেবো বলো দেখি, আমরা 4 বার নেবো। তাহলে 4-15 কত হচ্ছে, আমার 60 হচ্ছে। তাহলে 70-এর থেকে যদি 60 বিয়োগ করি কত পাচ্ছি আমি, 10 পাচ্ছি। অলরেডি এখানে একটা শূন্য ছিল, সেই শূন্যটা আবার এখানে নামিয়ে নিলাম। তাহলে কত হলো, সংখ্যাটা 100 হলো। এবার আমরা কত জানি, 6-15 কত জানি, আমরা 90 জানি। তাই এখানে 6 বার দিয়েছি, 6 বার দিয়ে আমি এখানে 90 নামিয়েছি। ওকে, এবার একইভাবেই আমি যদি 100 থেকে 90 বিয়োগ করি তাহলে কত পাবো, 10 পাবো। তাহলে এখানে আমার 2ও নামানো হয়ে গেছিলো, 2ও নামানো হয়ে গেছিলো, এই শূন্যটা সবই নামানো হয়ে গেছে। তাহলে পড়ে আছে 10। তাহলে 10 কি 15 থেকে ছোটো, তাই তো? তাহলে 10কে 15 দিয়ে ভাগ যাবে, যাবে না। তাই ভাগ করার জন্য কি করব, আমরা দশমিক দিয়ে কী করবো, একটা শূন্য নামাবো। ঠিক আছে, দশমিক দিয়ে একটা শূন্য নামাবো। তা দশমিক দিয়ে শূন্য নামার পরে কত হলো, 100 হলো। আবার আমরা কি জানি, 6-15 90 জানি। 100 থেকে 90 বাদ দিলাম, কত হলো বলো দেখি, আমার 10 হলো, তাই না? আমার 10 হলো। একইভাবেই দেখো, আবার 10 পড়ে হলো, আবার দশমিক দিয়ে আবার শূন্য নামালাম। তাহলে আবার কত আসছে, ঘুরে ফিরে আবার 100ই আসছে। আবার সবার দিলাম, আবার 90 নামালাম, আবার 10 পড়ে থাকলো, 7-15-90 লিখলাম, আবার 10 পড়ে থাকলো, আবার কত হলো, 100 হলো। আবার 6 বাদ দিলাম, আবার 90 আসলো, 10। তাহলে কি একটাই ঘুরে ঘুরে আসছে। আগের অঙ্ক শিখেছি আমরা, যখনই একটা সংখ্যা বারবার ঘুরে ঘুরে আসবে, তখন আমরা কী করতে বলো দিই, এখানে ডট 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 দিয়ে দেবো। ডট ডট ডটকে কী বলে, অসীম সংখ্যা। সংখ্যাটা কী হচ্ছে, অসীম সংখ্যা। এবার দেখো, আমি তো আরও ঘর নিতে পারতাম, কেন নিইনি আরও ঘর বলো দেখি, কেন এখানে দশমিকের পর 6 ঘর নিয়েছি বলো দেখি, দশমিকের পর 3 ঘর নিয়েছি কেন বলো দেখি। কেন, আমাকে অঙ্কে বলে দিয়েছে অঙ্কটাকে আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, তাই না? তাহলে আমি এখানে কী দেখতে পাচ্ছি যে 146.666 ডট ডট পয়সা বেরিয়েছে। তাহলে এটাকে যদি 2 দশমিক নিই, তাহলে কী দেখতে পাচ্ছি, দেখো আমার এই দশমিক 2 নম্বর ঘরে কি, আর 2 নম্বর ঘরে কোন অঙ্কটা আছে, 6 আছে। এবং পরের অঙ্কটা কত আছে, আমার 6 আছে। তাহলে 6টা কি, এই যে 6টা, এই 6টা কি 5 বা 5-এর থেকে বড়, তাই না? আগের দিন আমরা শিখিয়েছি। এই 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 সংখ্যাটা কী আছে, 5 বা 5-এর থেকে বড়। তাহলে কি করব, আমরা যখন 2 দশমিক নেব, এই 6-এর সঙ্গে এই যে 6-এর সঙ্গে কী যোগ করবো, 1 যোগ করে 7 করে দেবো। ঠিক আছে, আচ্ছা। এই ব্যাপারটা যদি তোমাদের ক্লিয়ার না হয়, তাহলে আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওটা আমি সুন্দরভাবে এই জিনিসটা বুঝিয়েছি। তাহলে আমি কী দেখতে পাচ্ছি, যে 146.666 পয়সা সমান সমান কী লিখতে পারি, 146.67 পয়সা, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা বের করে দিলাম। তাহলে এটা ছিল কি, অঙ্কের প্রথম পার্ট। তাহলে প্রথম পার্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটি আরেকবার দেখো। আচ্ছা, এবার দ্বিতীয় পার্টে কী বলেছে, আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে দেখি, আমরা হিসাব করে দেখি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকে কত করে পাচ্ছে বলো দেখি,
প্রত্যেকে পাচ্ছে 146.67 পয়সা। প্রায় মানে হচ্ছে আসন্ন মান, ঠিক আছে? প্রায় লিখলেও হয়, না লিখলেও হয়, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যেটা লিখতে হয়। ওকে, আচ্ছা, তাহলে একজন যদি পায় 146.67 পয়সা, তাহলে 8জন ছেলে মোট কত পাবে? পাতে বিষয়, গুণ করে দেবো, তাই না? 146.67কে কি কত দিয়ে গুণ করবো বলো দেখি? 8 দিয়ে গুণ করবো। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হবে? গুণটা আমি দেখাইনি, গুণটা সহজ, তোমরা মুখোমুখি করে নিও। 1173.36 পয়সা। এবার দেখো আমাকে চেয়েছে কি, আমাকে অঙ্কটা চেয়েছে, আগেরটা কি চেয়েছিল বলো দেখি? পয়সা বের করতে বলেছিল, তাই আমরা পয়সায় করেছি। কিন্তু এখানে কি চেয়েছে বলো দেখি? এই 8জন ছেলে মোট কত টাকা পেলো। তাহলে আমার অ্যান্সার এখানে কত কিসে এসছে? আমার অ্যান্সার এসছে পয়সায়। পয়সাকে কিসে করতে হবে? আবার টাকায় নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি বলো দেখি? যে আমরা যদি পয়সাকে টাকায় নিতে যাই তাহলে কী করতে হবে? আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে দশমিক কখন ছিল বলো দেখি? 2 ঘর ছিল, আরও 2 ঘর বাদিকে সরে আসবে। মনে রাখবে যতগুলো শূন্য তত ঘর বাদিকে সরে আসবে। যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করছি তাহলে কখন সরে আসবে? আরও 2 ঘর। তাহলে কত হবে? দশমিকটা কোথায় হবে বলো দেখি? দশমিকটা হবে 7336, ওকে, এখানে। তাহলে আমরা পয়সায় কী পেয়ে গেলাম? টাকায় কী পেলাম? 11.7336 টাকা। এবার আমরা জানি টাকা পয়সার হিসেবে 2 দশমিক স্থান পর্যন্ত বলুক বা 4 দশমিক স্থান পর্যন্ত বলুক, যখন আমরা টাকা লিখবো দশমিকে, সবসময় দশমিকের পর কত ঘর নেবো বলো দেখি? সবসময় আমরা 2 ঘর নেবো। তাহলে 2 ঘর মানে কত? 7 আর 3 নিলে হয়ে যাচ্ছে। এবার আগের দিন আমরা শিখেছি, কী শিখেছি আমরা? যখন আমরা এই ঘরটা যখন আমরা দশমিকের উপর 2 নম্বর ঘরটা নেবো, 3 নম্বর ঘরটা সবসময় নিতে হবে। এবং 3 নম্বর ঘরটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে আমরা কী করবো? এই 3-এর সঙ্গে 1 যোগ করবো। কিন্তু এখানে কত আছে? 3 আছে, তো 3টা কি 5-এর থেকে ছোটো, তো তাহলে কিন্তু 1 যোগ করার দরকার হবে না। তাহলে 11.73 টাকা লিখলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে 8জন ছেলের মোট টাকা তো পেয়ে গেলাম। এবার পড়ে আছে কত? 7জন মেন মোট টাকা, সেটা কত বের করবো? একইভাবেই। তাহলে প্রত্যেকে কত পাচ্ছে বলো দেখি? 146.67 পয়সা। তার সাথে যদি 7 দিয়ে গুণ করি তাহলে মোট আমরা 7জন মেয়ে মোট কত পয়সা পাবে সেটা আমরা সহজে হিসাব করে নেব। একইভাবে আমি গুণ করেছি, গুণ করে 1026.99 পয়সা। ওকে, এবার একইভাবে পয়সাকে কী করেছি? আমরা টাকায় করেছি। টাকায় করতে গেলে কী করতে হয় আমরা জানি? 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 মানে কটা শূন্য আছে বলো দেখি? 2 শূন্য আছে। তাহলে দশমিক এই বাদিকে 2 ঘর সরে আসবে। দেখো এখানে কত ছিল? 9 পর দশমিক ছিল, এখানে 2 ঘর সরে আসলে কত হলো দেখো দেখি? 10.2699। এবার আমার আগেই বলেছি আমি যে যখনই আমরা টাকায় করব তখন আমরা দশমিকের পর 2 ঘর নেবো। এবার দেখো এখানে কত ছিল? এখানে ছিল 2 নম্বর অঙ্কে কত? 2 নম্বর ঘরে কত ছিল বলো দেখি? 3 ছিল। এবং তারপরে কত ছিল? 3 ছিল। কিন্তু এখানে দেখো 2 নম্বর ঘরে 6 আছে, তারপরে কত আছে? 9 আছে। তাহলে 3 নম্বর যে ঘরটা, 3 নম্বরটা ঘরটা কি 5 বা 5-এর থেকে বড়। তাহলে কি করব আমরা? এর সাথে 1 যোগ করে দেবো। দেখো এখানে 100 যোগ করেছি, 10.27 লিখেছি। ক্লিয়ার? তাহলে যখন মনে রাখবে যে যেই ঘর যত দশমিক পর্যন্ত নিতে হবে তার পরের ঘরটা আমরা বের করব। সেই পরের ঘরটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে আমরা সেই ঘরের সঙ্গে 1 যোগ করব, আর যদি ছোট হয় তাহলে যোগ করার কোনো সমস্যা নেই। তাহলে আমরা 8জন ছেলে পেলো মোট 11.73 টাকা এবং 7জন মেয়ে পেলো 10.27 টাকা। ব্যাস, মোট 8জন ছেলে এবং মোট 7জন মেয়ে কত টাকা পেলো যোগ করে দিলাম, যোগ করে বের করলাম। এই যোগটা আমি দেখিয়ে দিয়েছি একবার। আবার মনে রাখবে দশমিকের যোগবুক থাকলে না, দশমিক না নাই ভালো। দশমিক নিলে সবসময় নেই, যে তোমাদের খুব সমস্যা হয় দশমিক নেবে না, নিয়ে নেবে তাহলে কী লিখবে? শুধু সংখ্যাটা লিখবে। 11.73 1027 যোগ করলাম, কখর পর দশমিক ছিল 2 ঘর পর, ব্যাস 2 ঘর দিয়ে দিয়েছি। এবার দশমিক পর 2 শূন্য আছে, তার কোনো মূল্য নেই, তাই 22 টাকা লিখে দিলাম। এবার আমাকে চেয়েছে যে তারা মোট কত টাকা পেলো, সেটা তো বের করে দিলাম, 22 টাকা পেলো। ওই টাকা 22 টাকা থেকে কত বেশি বা কম? তাহলে দেখো প্রথম আমাকে কত টাকা দিয়েছিল বলো দেখি? প্রথম আমাকে দিয়েছিল 22 টাকা। এখন আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক যা করলাম আমরা, করে দেখলাম কত পেয়েছি? 22 টাকা। তাহলে ওই টাকা 22 টাকার সমান। তাহলে আগের অঙ্কটা কিন্তু আমার বেশি হয়েছিল। কত পয়সা বেশি হয়েছে বলো দেখি? 0.02 পয়সা বেশি হয়ে গেছিলো, কিন্তু এই ক্ষেত্রে বেশি হয়নি, এক্ষেত্রে সমান হয়েছে। এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ জানো। এই দুটো অঙ্কের মাধ্যমে যদি এই দুটো অঙ্ক বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাই যদি না বুঝতে পারো বারবার অঙ্কগুলো দেখো আমি কীভাবে করাচ্ছি। না বুঝতে পারলে আমাকে বলো, ওকে, আমাকে কমেন্ট বক্সে জানাও, কারণ এই দুটো অঙ্ক হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ।